উপায় কি, অথবা এই সময় আমাদের করণীয় কি? হতে পারে যে আপনি ব্যবসায় খুব ভালো করছেন না, অথবা ধরুন আপনি চাকরি বাকরি পাচ্ছেন না। হতে পারে যে আপনার বিলম্বে বিবাহ হচ্ছে বা বিবাহ হচ্ছে না। এমনও হতে পারে যে ধরুন আপনি পড়াশোনায় খুব ভালো করতে পারছেন না, কোনো ভালো কলেজ বা ইউনিভার্সিটিতে ভর্তি হতে পারছেন না। আপনার পরিবারের ক্ষেত্রে আপনি খুব বিপদের মুখোমুখি হয়েছেন বা পরীক্ষার মুখোমুখি হয়েছেন, সন্তানরা তারা অবাধ্য হয়ে যাচ্ছে, আপনার স্ত্রী আপনার কথা শুনছে না, বা দিনদারির মধ্যে নাই তিনি, অথবা স্বামী দিনের মধ্যে নাই, এরকম হাজারো টেনশন থাকতেই পারে। এগুলো থেকে উত্তরণের উপায় কি, বা এই ক্ষেত্রে আমাদের করণীয়? আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। এমন কে আছে যার দুশ্চিন্তা নেই, অথবা যিনি বিপদে আপদে তিনি আপতিত হচ্ছেন না? এই বিপদ আপদ অথবা টেনশনের সময়, অ্যাংজাইটির সময় আমাদের করণীয় কি? আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা, আম্মা বা'দ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালামের পিতার ব্যাপারে বলেছেন, ওয়া বিয়াদ্দাত আইনাহু মিনাল হুজনি ওয়া হুয়া কাযীম, যে তার টেনশনের কারণে, পেরেশানির কারণে, অ্যাংজাইটির কারণে তার চোখ সাদা হয়ে গিয়েছিল। চোখ সাদা হয়ে যাওয়া মানে তিনি অন্ধ হয়ে গিয়েছেন, এবং তিনি ছিলেন বিক্ষুব্ধ এই জন্যে যে তার সন্তানকে তিনি হারিয়েছেন, অর্থাৎ তার সন্তান ইউসুফ আলাইহিস সালামকে তার ভাইয়েরা হত্যা করেছে বলে তিনি ধারণা করেছিলেন। আবার আমরা যদি দেখতে পাই অন্যান্য ক্ষেত্রেও, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে এরকম আমুল হুজন, অর্থাৎ একটি দুঃখের বছর অথবা একটি কষ্টের বছর ছিল, এটি পরীক্ষার বছর ছিল, এবং সেটি তার জন্য একটি অ্যাংজাইটির বছরও ছিল। কারণ সেই বছরে তার স্ত্রী মারা গিয়েছেন, তার প্রিয়তমা স্ত্রী, এবং মারা গিয়েছিলেন তার চাচা, যিনি ওয়ালের মতো করে তাকে প্রোটেকশন দিয়ে এবং তাকে তার পক্ষে প্রতিরোধ তৈরি করে গিয়েছিলেন। এভাবে আমরা মানুষের জীবনে দেখতে পাই তারা বিভিন্নভাবে বিভিন্ন সমস্যায় অথবা বিভিন্ন পরীক্ষায় তারা অবতীর্ণ হন। যেমনিভাবে ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা পরীক্ষা করেছেন, ওয়া ইয ইবতালা ইব্রাহিমা রাব্বুহু বিকালিমাতিন ফাআতাম্মাহুন্না। ইব্রাহিম আলাইহিস সালামকে তাঁর রব পরীক্ষা করেছেন অনেকগুলো বাণী দিয়ে, অতঃপর তিনি সেগুলোকে পূর্ণ করেছেন। আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই, আমি তোমাদেরকে অনেক কিছু দিয়ে পরীক্ষা করব, যেমন ক্ষুধা, যেমন ভয়, ইত্তকার। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইন্না ফি যালিকা, এর মধ্যে রয়েছে লাবালাউন, বালা রয়েছে, ওয়া ফি যালিকা বালাউম মির রাব্বিকুম আযীম, এগুলোর মধ্যে ছিল তোমাদের রবের পক্ষ থেকে একটা বিশাল বড় পরীক্ষা। এমন অনেক বক্তব্য কিন্তু কোরআনে আছে। ফলে এই যে পরীক্ষা অথবা বিপদ আপদ যখন হয়, সেগুলো থেকে উত্তরণের উপায় কী, অথবা এই সময় আমাদের করণীয় কী, এরকম কয়েকটি বিষয় বলবো। প্রথমত আমরা বলতে চাই যে পরীক্ষা কিন্তু, অথবা বিপদ বা অ্যাংজাইটির কথা আমরা বলছি, এটি কিন্তু মানুষের জীবনে বিভিন্ন ক্ষেত্রে আসে। কখনো কখনো আপনার নিজের ব্যাপারে আসতে পারে, যেমন ধরুন আপনি কখনো কোনো বিপদে পড়েছেন বা আপনার শরীর অসুস্থ হয়ে পড়েছে। হতে পারে যে আপনি ব্যবসায় খুব ভালো করছেন না, অথবা ধরুন আপনি চাকরি বাকরি পাচ্ছেন না। হতে পারে যে আপনার বিলম্বে বিবাহ হচ্ছে বা বিবাহ হচ্ছে না। এমনও হতে পারে যে ধরুন আপনি পড়াশোনায় খুব ভালো করতে পারছেন না, কোনো ভালো কলেজ বা ইউনিভার্সিটিতে ভর্তি হতে পারছেন না, কোনো ভালো মাদ্রাসায় ভর্তি হতে পারছেন না। বিদেশে আপনি হয়তো বা বড় শিক্ষক হওয়ার জন্য, অথবা বড় কোনো বিদ্যালয়ে পড়তে যেতে চাচ্ছেন, যেন আপনি অনেক বড় দাঁড়ি হতে চান। ইত্যাদি অনেক কিছুতে কিন্তু আপনি পিছিয়ে যাচ্ছেন বা আপনি কাঙ্ক্ষিত জিনিসটি পাচ্ছেন না। আবার হতে পারে যে আপনার পরিবারের ক্ষেত্রে আপনি খুব বিপদের মুখোমুখি হয়েছেন বা পরীক্ষার মুখোমুখি হয়েছেন, এভাবে যে আপনার পিতামাতা অথবা আপনার স্ত্রী বা সন্তান তারা অসুস্থ, বা স্বামী অসুস্থ হতে পারে, অথবা ধরুন আপনার পরিবারের কেউ কথা শুনছে না, যেমন সন্তানরা তারা অবাধ্য হয়ে যাচ্ছে। হতে পারে এমনও যে আপনার স্ত্রী আপনার কথা শুনছে না, বা দিনদারির মধ্যে নাই তিনি, অথবা স্বামী দিনের মধ্যে নাই, এরকম অনেক কিছু হতে পারে, তাই না? আপনার ব্যবসা বাণিজ্য, সেগুলোতে ধরুন আপনি হয়তো বা ভালো করতে পারছেন না, কেউ হয়তো বা আপনার ক্ষতি করার জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে, আপনি বুঝতে পারছেন। এরকম হাজারো টেনশন থাকতেই পারে। এই যে টেনশন আছে অথবা অ্যাংজাইটি আছে, অথবা আপনি যেগুলোকে বিপদ মনে করছেন, এগুলো থেকে উত্তরণের উপায় কি, বা এই ক্ষেত্রে আমাদের করণীয় কি, সেরকম কয়েকটি বিষয় আপনাদের সাথে আমরা আলোচনা করতে চাই। প্রথমত আমাদের জানা দরকার যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর পক্ষ থেকে এই পরীক্ষাগুলো আসে, অতএব আমরা যেন মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর পরীক্ষার ক্ষেত্রে যেন আমরা সন্তুষ্ট থাকি, আমরা যেন এতটুকু নিশ্চিত করে বিশ্বাস করি যে এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে এসেছে। অতএব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটি আমাদের জন্য তিনি সিদ্ধান্ত নিয়েছেন। যেমনিভাবে সালাফরা তারা মনে করতেন যে তাদের প্রত্যাশা অনুসারে কোনো জিনিস যদি না ঘটতো, তখন তারা 10 গুণ বেশি খুশি হতেন, এই জন্য যে তার প্রত্যাশা অনুসারে হয়নি, বা তার সিদ্ধান্ত অনুসারে হয়নি, তার পরিকল্পনা অনুসারে হয়নি, কিন্তু আল্লাহর প্ল্যান অনুসারে হয়েছে। আর আল্লাহর প্ল্যান তো ব্যক্তির প্ল্যানের চেয়ে অনেক অনেক উত্তম, সেই জিনিসটি তারা ভেবে নিতেন।
আমাদেরও মনে হচ্ছে এরকম একটি বিষয় মেনে নেওয়া দরকার। ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ তিনি তার মাদারিজ আস-সালিকিন গ্রন্থে এই কথাটি উল্লেখ করেছেন। 2 নম্বর যে বিষয়টি তা হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যিনি আপনাকে পরীক্ষা করছেন তিনি কিন্তু আরহামুর রাহিমিন, আহকামুল হাকিমিন। তিনি আপনার চেয়েও আপনাকে অনেক বেশি ভালোবাসেন, তিনি আপনার চেয়েও আপনার কল্যাণ অনেক বেশি কামনা করেন এবং তিনি উত্তম সর্বোত্তম বিচারক। আপনি যদি কোনটি কল্যাণ করে তিনি সেটি জানেন। ফলে আপনার আপন পিতা মাতা তার চেয়েও তিনি কিন্তু অনেক বেশি আপনাকে ভালোবাসেন, অনেক বেশি রহম করেন। সেই বিশ্বাস নিয়ে আপনাকে এই যে বিপদ অথবা যদি কোনো পরীক্ষার মুখোমুখি হন তাহলে সেটিকে আপনাকে ধরে নিতে হবে। 3 নম্বর যে বিষয়টি তা হচ্ছে যে আপনাকে মনে রাখতে হবে যে এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে একটা মেডিকেশন, একটা দাওয়া, যেই দাওয়াটি আপনাকে আল্লাহর কাছাকাছি নিয়ে যাবে। কারণ কি জানেন, কখনো কখনো আমরা মহান আল্লাহ তাআলাকে ভুলে যাই, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঝাঁকুনি দিয়ে অথবা কোনো একটা বিপদের মধ্যে ফেলে কোনো একটা পরীক্ষার মাধ্যমে তিনি তার কাছাকাছি আমাদেরকে নিয়ে যান। এই জন্যে কখনো কখনো আমরা আল্লাহকে যখন ভুলে যাই, যেটি আমাদের জন্য ভয়াবহভাবে একটি ক্ষতিকর একটি পথ। যেমন ধরুন আপনি একটি ভুল পথে যাচ্ছেন, কেউ আপনাকে একটা হেঁচড়া টান দিয়ে সেখান থেকে নিয়ে এসেছে। কেন নিয়ে এসেছে? কারণ আপনি অন্যথায় বিপদের মুখে যাবেন। আপনার সন্তান হতে পারে আগুন স্পর্শ করতে যাচ্ছিল অথবা ধরুন কোনো ধারালো কোনো অস্ত্র ধরতে যাচ্ছিল, আপনি তখন তাকে একটা হেঁচকি টান দিয়ে সেখান থেকে নিয়ে এসেছেন। কেন? কারণ সে তো জানে না, তাকে রক্ষা করার জন্য আপনি এটি করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাও কখনো কখনো আপনাকে বা আমাকে পরীক্ষা বা বিপদে ফেলেন, এটি আমাদের জন্য কল্যাণকর এবং এটি আমাদের জন্য মেডিকেশন বা এটি আমাদের জন্য রোগ মুক্তির মতো করে কাজ করবে। আমাদেরকে জানতে হবে যে এগুলো আমাদেরকে ধ্বংস করে দেওয়ার জন্য আসেনি, বরং আমাদেরকে পরীক্ষা করার জন্য এসেছে আমরা কতটুকু ধৈর্যশীল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ধৈর্য পরীক্ষা করেন এবং ইন্নামা সবরু সবর, ইন্নামা জাযাউস সবরি সবর, বা ধৈর্যের যে ফলাফল, সেই ফলাফল তো আপনি জান্নাত হিসেবে ইনশাআল্লাহ পাবেন। ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। আল্লাহ তাআলা ধৈর্যশীলদেরকে তাদেরকে সর্বোত্তম প্রতিদান প্রদান করবেন বেগাইরি হিসাব, অর্থাৎ কোনো ধরনের হিসাব নিকাশ ছাড়াই তাদেরকে আল্লাহ তাআলা তাদের প্রতিদান পরিপূর্ণভাবে প্রদান করবেন। সেজন্য এই বিশ্বাসটি আমাদেরকে অবশ্যই রাখতে হবে। আল্লাহ তাআলা আপনাকে পরীক্ষার জন্য নির্বাচন করেছেন, এটি তো অনেক অনেক বড় বিষয়। এই জন্যে আপনাকে সন্তুষ্ট চিত্তে এটিকে ধারণ করতে হবে। 5ম যে বিষয়টি বলতে চাই তাহলে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে তিনি প্রশিক্ষণ দিয়ে এভাবে যোগ্য করে নিতে চান যে আপনি সকল অবস্থায় আপনার রবের প্রতি আপনি সন্তুষ্ট এবং সকল অবস্থায় আপনার রবের প্রতি আপনি আনুগত্যশীল। কারণ একদল লোক তারা কেবলমাত্র ভালো অবস্থায় আল্লাহ তাআলার ইবাদত করে, আরেকদল লোক কেবল খারাপ অবস্থায় আল্লাহকে ডাকে। আপনি যেন ভালো অবস্থায় ফিদ-দররাই ওয়াস-সাররাই, সকল ভালো অবস্থায় এবং সকল মন্দ অবস্থায় যেন আপনি আল্লাহকে ডাকতে পারেন, সেই রকম একটি প্রশিক্ষণে আপনাকে অভ্যস্ত করে নেয়াই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার লক্ষ্য উদ্দেশ্য। সেজন্য আল্লাহ তাআলা এই বিপদ বা এই পরীক্ষা আপনাকে অবতীর্ণ করে থাকেন। 6ষ্ঠ যে বিষয়টি আমাদেরকে জানতে হবে তা হচ্ছে যে মনে রাখতে হবে যে আল্লাহ তাআলার সবচেয়ে নিকটবর্তী যারা, তাদের পরীক্ষা অনেক অনেক বেশি হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আশাদ্দুল বালাই আল আম্বিয়া উসুমাল আমসাল ফাল আমসাল। সবচেয়ে বেশি বিপদ হয় নবী রাসূলদের বা পরীক্ষা হয় নবী রাসূলদের, তারপরে যারা আল্লাহ তাআলার সবচেয়ে বেশি নিকটবর্তী তাদের, তারপরে যারা আল্লাহর সবচেয়ে বেশি নিকটবর্তী তাদের। এবং তিনি বললেন, ইউবতালার রাজুলু আলা হাসবি দীনিহি, একজন ব্যক্তির দিনদারিতা যত বেশি তার পরীক্ষা তত বেশি। ফাইন কানা ফি দীনিহি সলবান অথবা সলাবাতুন, তার দিনে যদি কাঠিন্য থাকে অর্থাৎ দিন যদি শক্তিশালী হয়, ইশতাদ্দা বালাহু, তখন তার পরীক্ষা বাড়ে। আর যদি তার দিনটি সেই রকম না হয় বরং দিনের মধ্যে রেক্কা আছে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে তার আলা হাসবি দীনহি, তার দিনদারি অনুসারে আল্লাহ তাআলা পরীক্ষা করেন। তার মানে আপনার যদি পরীক্ষা বেশি হয় তাহলে ইউ আর মোস্ট ওয়েলকাম অ্যান্ড কংগ্রাচুলেশনস টু ইউ, কারণ আপনি আল্লাহ তাআলার সবচেয়ে নিকটবর্তী হয়ে গেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু, তিনি বলছেন আমি রাসূলের কাছে গেলাম এবং তিনি অসুস্থ। আমি তাকে বলেন, ইয়া রাসূলুল্লাহ ইন্নাকা তুআকু ওয়াকান শাদীদা, আপনি তো প্রচুর কষ্ট পাচ্ছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আজাল ইন্নী উআকু কামা ইউআকু রাজুলানি মিনকুম, হ্যাঁ তোমাদের দুজন অসুস্থ হলে যেমনিভাবে দুজন যতটুকু কষ্ট পায় আমি একা ততটুকু কষ্ট পাই। এটি হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। এবং ব্যক্তি যদি কখনো কোনো অসুস্থতায় পড়ে তাইলে এর মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার গুনাহগুলো মাফ করে দেন। 7ম যে বিষয়টি তা হচ্ছে যে আপনি নিশ্চয়ই কল্যাণের মধ্যে আছেন। আপনি যদি পরীক্ষার মুখোমুখি হন তাহলে নিশ্চিত থাকুন যে আপনি কল্যাণের মধ্যে আছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, আজাবান লি আমরিল মুমিন, একজন মুমিনের বিষয়টি খুবই অবাক করার মতো। কারণ তার যদি কখনো বিপদ ঘটে তাহলে সে ধৈর্য ধারণ করে, তার জন্য কল্যাণকর। তার যদি কখনো ভালো কিছু ঘটে তাহলে সে শুকর আদায় করে আল্লাহর জন্য, এরই তার জন্য কল্যাণকর। অতএব সর্বদাই সে কল্যাণের মধ্যে থাকে। আপনিও কিন্তু কল্যাণের মধ্যে থাকতে পারেন যদি আপনি কোনো বিপদ অথবা ধরুন আপনি কোনো পরীক্ষার মুখোমুখি হয়েছেন অথবা কোনো টেনশন আপনার মধ্যে আছে, আপনি কোনো অ্যাংজাইটির মধ্যে পড়ে গেছেন অথবা ধরুন আপনার খুবই চারিদিকে যে পরিবেশ আপনি দেখতে পাচ্ছেন বা চারিদিকে আপনি যা কিছু দেখতে পাচ্ছেন সব কিছু কিন্তু আপনি মনে করছেন যে নেগেটিভ, এরকম একটি অবস্থা ধৈর্য ধারণ করলে আপনার জন্য সেটি কল্যাণকর হবে ইনশাআল্লাহ। আর 8ম যে বিষয়টি তা হচ্ছে যে আমাদেরকে মনে রাখতে হবে যে এটি আমাদের যখন
কোনো দুশ্চিন্তা হয় অথবা আমাদের অন্তরে যখন কোনো টেনশন তৈরি হয়, যখন আমরা খুবই বিভিন্নভাবে আমরা পরীক্ষার মুখোমুখি হই অথবা বিপদে আমরা আপতিত হই, তখন এর মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের বিভিন্ন ধরনের সমস্যা দূর করে দেন। হাদিসে এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন আহাদিন মিনাল মুসলিমিনা ইউসাবু বিবালাইন ফি জাসাদিহি ইল্লা আমারাল্লাহু তাআলা আল হাফাযাতাল্লাযীনা ইয়াহফাযুনাহু قال اكتبوا لعبدي في كل يوم وليلة مثل ما كان يعمل من الخير ما دام محبوسا في وثاقي। অর্থাৎ আমার কোনো বান্দা, কোনো মুমিন বান্দা, সে যদি কোনো বিপদে পড়ে, তখন আল্লাহ বলছেন যে তখন তিনি তার ফেরেশতাদেরকে যারা তাকে সংরক্ষণ করে রক্ষা করেন তাদেরকে তিনি পাঠান এবং বলেন, আমার এই বান্দার জন্য দিন এবং রাতে লিখে দাও, সে ভালো অবস্থায় যে সকল আমলগুলো করতো সে আমলের মতো সওয়াব তার মধ্যে তার জন্য লিখে দাও, তার আমল নামায় লিখে দাও। দেখুন, আপনি যদি কখনো কোনো রোগাগ্রস্ত হন অথবা কোনো বিপদে পড়েন এবং আপনি সে কারণে ঠিকমতো আপনি ইবাদত করতে পারছেন না, তাহলে আপনি সুস্থ অবস্থায় যে ইবাদত করতেন ঠিক সেই রকম ইবাদত আপনার আমল নামায় লেখা হয়ে থাকবে, অথচ আপনি কিন্তু ইবাদত করছেন না, অথবা এটি আপনার জন্য অকল্যাণকর না, এটিও আপনার জন্য কল্যাণকর, এবং সেই জন্য আপনাকে অবশ্যই আনন্দিত হওয়া দরকার। আর নবম যে বিষয়টি তা হলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিশ্চয়ই আপনার জন্য কল্যাণ চেয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ইউরিদুল্লাহু বিহি খায়রান ইউসিব মিনহু, আল্লাহ যদি কারো কল্যাণ চান তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে পরীক্ষা করেন। অন্য হাদিসে এসেছে, ইযা আহাব্বাল্লাহু কওমান ইবতালাহুম, আল্লাহ যদি কোনো জাতির কল্যাণ চান তখন তাদেরকে তিনি পরীক্ষায় ফেলেন। আপনি যদি কখনো কোনো কল্যাণ এর সামনে বা মুখোমুখি যদি আপনি দাঁড়ান, তাহলে বুঝতে হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে এর আগে কখনো পরীক্ষায় ফেলেছেন এবং সেখান থেকে আপনি উত্তীর্ণ হয়েছেন। এটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য একটি হাদিসে বলেছেন, ইযা আরাদাল্লাহু বিআবদিহি আল খায়রা আজ্জালা লাহুল উকুবাতা ফিদ দুনিয়া। তার মানে হচ্ছে, আপনি যদি দুনিয়ায় কখনো কোনো বিপদে পড়েন তাহলে মনে রাখতে হবে যে দুনিয়ায় যদি আপনি এর প্রতিদান নাও পান, তাহলে আখিরাতে নিশ্চয়ই আল্লাহ তাআলা আপনার জন্য এই প্রতিদান রেখে দিয়েছেন। সেই প্রতিদানটি কি? এই যে দুনিয়া আপনি যে ধৈর্য ধারণ করেছেন, এই জন্য আল্লাহ তাআলা আপনাকে আখিরাতের প্রতিদান প্রদান করবেন। দশম যে বিষয়টি তা হচ্ছে যে যখন কোনো একজন ব্যক্তি কোনো একটা মর্যাদায় পৌঁছতে চায়, মানে আল্লাহ চান এই ব্যক্তির মর্যাদাটা বাড়িয়ে দিতে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে পরীক্ষায় ফেলেন। মানে ধরুন, আপনি তো প্রমোশন হয় না দুনিয়ার জীবনে, এই দুনিয়ার জীবনে প্রমোশন, আল্লাহর কাছে আপনার প্রমোশন, আল মুকাররাবুন, আপনি আরও নিকটবর্তী আল্লাহর হতে চান, আরও নিকটবর্তী হতে চান, তাহলে আল্লাহ তাআলা আপনাকে পরীক্ষা করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে কথাই বলেছেন, ইন্নার রাজুলা লা ইয়াকুনু লাহু ইনদাল্লাহি আল মানজিলাতা ফামা ইয়াবলুগুহা বিল আমালি ফালা ইয়াজালু ইয়াবতালিহি বিমা ইয়াকরাহু হাত্তা ইউবলিগাহু ইয়াহু। কোনো একজন ব্যক্তি কোনো একটা মর্যাদায় পৌঁছার কথা, কিন্তু তার আমলের মাধ্যমে সেই মর্যাদায় পৌঁছতে পারছে না, ফলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে পরীক্ষা ফেলেন এবং পরীক্ষা ফেলার মাধ্যমে আল্লাহ তাআলা তাকে সেই মর্যাদা নিয়ে যান। ফলে আপনি কিন্তু পরীক্ষায় অবতীর্ণ হয়ে অথবা ধরুন বিভিন্ন বিপদ আপদের মুখোমুখি হয়ে আপনি বিভিন্ন সমস্যায় পড়ে আপনি কিন্তু আল্লাহর আরও নিকটবর্তী, আরও প্রিয়ভাজন হয়ে যেতে পারেন। কেবল আপনাকে কী করতে হবে? ধৈর্য ধারণ করতে হবে, শুকর আদায় করতে হবে, আল্লাহর কাছে প্রার্থনা করতে হবে। বিষয়গুলো কেবল এরকমই। 11তম যে বিষয়টি তাহলে যে এই বিপদ আপদ, এটি কিন্তু আপনার গুনার কাফারা, অর্থাৎ আপনি যদি এর আগে কখনো কোনো গুনাহ করে থাকেন তাহলে আল্লাহ তাআলা এর মাধ্যমে আপনার গুনাহগুলো দূর করে দেবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো একজন মুমিনের যদি কখনো কোনো বিপদ ঘটে, তার যদি কোনো শারীরিক অসুস্থতা ঘটে, কোনো এমনকি কোনো কাঁটা যদি তার বিদ্ধ করে, তাইলে এর মাধ্যমে কাফফারাল্লাহু বিহা খাতায়াহু, আল্লাহ তাআলা এর মাধ্যমে তার গুনাহগুলো দূর করে দেবেন, তার গুনাহ দূর হয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ, এটি আপনার জন্য অপরচুনিটি। আমরা গুনাহ করি না এমন কি আছে? কুল্লু বানি আদম খাত্তা, সকল বানি আদমই কিন্তু অপরাধ করেই থাকে। ফলে আপনি কিন্তু ইনশাআল্লাহ গুনাহ থেকে মুক্তি পেয়ে যেতে পারেন যখন আপনি বিপদে পড়ে ধৈর্য ধারণ করবেন। 12তম যে বিষয়টি তা হচ্ছে, হতে পারে যে এই যে আপনি যে বিপদের মুখোমুখি হয়েছেন বা পরীক্ষার মুখোমুখি হয়েছেন অথবা আপনি যে সমস্যার মুখোমুখি হয়েছেন, এর মাধ্যমে আল্লাহ তাআলা আপনাকে বড় একটি বিপদ থেকে বাঁচিয়ে দিচ্ছেন, অর্থাৎ এরপরে আরও একটা বড় বিপদ হওয়ার কথা ছিল। আপনি কেবল যদি ধৈর্য ধারণ করেন তাহলে এর মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশাল বড় একটি বিপদ থেকে আপনাকে রক্ষা করবেন। এবং সালফে সালিহিনের জীবনে এরকম অসংখ্য ঘটনা ঘটেছে, যখন তারা ছোট বিপদে ধৈর্য ধারণ করেছেন, আল্লাহ তাআলা বড় বিপদ থেকে তাকে রক্ষা করেছেন। হতে পারে আল্লাহ তাআলা হয়তো ফেরেশতাদেরকে বলবেন যে এই বান্দা যেহেতু এই ছোট বিপদে ধৈর্য ধারণ করেছে, অতএব বড় একটি বিপদ তার হওয়ার কথা ছিল, সেগুলো বাধা দিয়ে দাও এবং সেগুলো তার থেকে দূরে সরিয়ে দাও। এটি কিন্তু আপনার জন্য হতে পারে ইনশাআল্লাহ। এর মধ্যে আপনাকে যদি দেখতে হবে যে এই জাতীয় বিপদ আপদ যখন আপনি বিভিন্ন বিপদ আপদে যখন আপনি পড়বেন অথবা বিভিন্ন পরীক্ষার মুখোমুখি যখন আপনি হবেন, এর মাধ্যমে যেটি হবে তা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আরও অনেক অনেক মর্যাদা প্রদান করবেন। এই ব্যাপারে আমরা অসংখ্য বিভিন্ন বর্ণনা আমরা দেখতে পাই। যেমন ধরুন, আপনার আরব একটি প্রবাদ বাক্যে এরকম রয়েছে, রিহুল্লাযী তাহাবু ফিল ওয়াজহি তাজআলুল মারআ
হাকিমান, যেই বাতাসটি আপনার মুখে এসে আছড়ে পড়বে এই বাতাসটি কিন্তু আপনাকে জ্ঞানীতে পরিণত করে। আরবরা এই কথা বলে থাকেন। তার মানে আপনি হয়তো কোনো একটা বিপদে পড়েছেন, এই বিপদে পড়ার পরে বিপদ থেকে উত্তরণের জন্য আপনি যে বিভিন্ন ধরনের পথ এবং পদ্ধতি গ্রহণ করবেন, এই পথ পদ্ধতি কিন্তু পরবর্তীতে আপনাকে আরও কল্যাণের দিকে নিয়ে যাবে, আরও কল্যাণের পথে আপনাকে এগিয়ে নিয়ে যাবে। আপনি ধৈর্য ধারণ করা শিখবেন, সিচুয়েশন ট্যাকেল কীভাবে করতে হয় তা আপনি শিখবেন, আপনি এক্সপিরিয়েন্স গ্যাদার করবেন। এগুলো সব কিছুই আপনার জন্য অনেক অনেক কল্যাণকর। 14তম যে বিষয়টি, তা হলো যে আপনি হয়তো বা অতীতে কোনো গুনাহ করেছেন, এই গুনার কারণে আল্লাহ তাআলা আপনাকে এই বিপদে ফেলেছেন এবং এই জন্যে আপনি ওই গুনাহগুলো আর করবেন না। বহু লোকেরা তারা কিন্তু বিপদে পড়ে তারপরে তারা গুনার জীবন থেকে বের হয়ে এসেছে, এরকম অসংখ্য ঘটনা আপনাদের জানা আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদেরকে জানিয়েছেন, এটি আলী রাদিয়াল্লাহু তাআলার একটি বর্ণনা আছে, মা নাযালা বালাউন ইল্লা বিযামবিন ওয়া মা রুফিআ ইল্লা বিতাওবাতিন। কোনো বিপদ মানুষের ঘটে গুনার কারণে, আর এই বিপদ দূর হয় তাওবার কারণে। আল্লাহ তাআলা বলেছেন, ওয়া মা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম। তোমরা যদি কখনো কোনো বিপদে পড়ে থাকো তাহলে তোমাদের নিজেদের হাতের কামাই, অর্থাৎ তোমরা যে অপরাধ করেছো সেই অপরাধের কারণে এটি হয়েছে। 15তম যে বিষয়টি, তা হলো যে কোনো একজন ব্যক্তি যদি কখনো বিপদে পড়ে তাইলে তার বোঝা দরকার যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোনো হক সে হয়তো বা ঠিকমতো আদায় করেনি। এই জন্যে আল্লাহ তাআলা তার হক আদায় করার কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলেছেন। তা হলো কি, এক্ষেত্রে কমপক্ষে এই বিপদে পড়ে সে ধৈর্য ধারণ করবে এবং আল্লাহ তাআলার যে হক আছে সেই হকগুলো সে আদায় করবে। আল্লাহ তাআলা সে কথা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুসবিরু ওয়াসাবিরু ওয়ারাবিতু ওয়াত্তাকুল্লাহ। হে ঈমানদারগণ, তোমরা ধৈর্য ধারণ করো, অব্যাহতভাবে তোমরা ধৈর্য ধারণ করেই যাও এবং তোমরা আল্লাহর পথে তোমরা একজন সীমান্ত প্রহরীর মতো কাজ করে যাও এবং আল্লাহকে তোমরা ভয় পাও। অতএব আল্লাহর ভয় কিন্তু আমাদেরকে এই বিপদাপদ থেকে মুক্তি দিয়ে দিতে পারে ইনশাআল্লাহ। 16তম যে বিষয়টি, তা হলো একজন ব্যক্তির জন্য এটা উচিত, আই আলামা আন্না হাযিহিল বালিয়া ওয়াল মুসিবা ওয়াকিআতুন ওয়া লা বুদ্দা ফাহিয়া মুকদ্দারাতুন সাবিতাতুন লা বুদ্দা মিন আন তাহিল্লা বিদারিহি। একজন ব্যক্তির এটি জানা দরকার, যেই বিপদটি তার হওয়া দরকার, তার হওয়ার কথা ছিল, সে বিপদটি তার হচ্ছে। অতএব এটিকে কোনো অবস্থায় সে প্রত্যাখ্যান করতে পারতো না, এটিকে কোনো অবস্থায় সে বাধা দিয়ে রাখতে পারতো না। ফলে এর মাধ্যমে সে কী করবে, সে ধৈর্য ধারণ করবে এবং এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাকদীরের উপর বিশ্বাস স্থাপন করে সে তার ঈমানকে আরও বাড়িয়ে নেয়ার একটি সুযোগ তার জন্য তৈরি হয়েছে। যেটা আমরা জানি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, আল্লাহ তাআলা প্রথম সৃষ্টি করেছেন কলম, অতঃপর কলমকে বললেন লেখো। কলম বলল, কী লিখবো? তখন তিনি বলেন, উকতুব মাকাদিরা কুল্লি শাইইন হাত্তা তাকুমা সাআ। তুমি সব কিছুর সকলের যে তাকদীর আছে তাকদীর লিখে নাও, এমনকি কিয়ামত পর্যন্ত যা কিছু ঘটবে সব তুমি লিখে নাও। ফলে আমাদেরকে বুঝতে হবে যে যখনই কোনো কিছু ঘটে এটি কিন্তু আমাদের তাকদীরের মধ্যে ছিল। অতএব আপনার তাকদীরের প্রতি ঈমানটাকে আরও শক্তিশালী করে এই জাতীয় বিষয়গুলো। আমাদেরকে মনে রাখতে হবে যে আমরা কিন্তু জানি না যে কোনটা আমাদের জন্য কল্যাণকর। ফলে আল্লাহ তাআলা আমাদের জন্য সবচেয়ে কল্যাণকর কোনটি এটি জানেন। আসা আন তাকরাহু শাইআন ওয়া হুয়া খায়রুল লাকুম। হতে পারে তুমি কোনো জিনিসকে অপছন্দ করছো, কিন্তু এটি তোমার জন্য কল্যাণকর। এই বিষয়গুলো আমাদেরকে জেনে বা বিশ্বাস করে আমাদেরকে চলতে হবে ইনশাআল্লাহ। 18তম যে বিষয়টি, তাহলে যে আমাদের জানা দরকার এই দুনিয়ার জীবনের প্রকৃতিটা কি। আসলে এই দুনিয়ার জীবনটাকে আল্লাহ তাআলা তৈরি করেছেন, আমরা বিভিন্ন বিপদে পড়ব, বিভিন্ন কষ্টে আমরা যাব এবং বিভিন্ন পরীক্ষা আমরা মুখোমুখি হব, এর মাধ্যমে আমরা আখিরাত অর্জন করে নেব। আল্লাহ তাআলা বলেছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ। আমি মানুষকে কষ্টের মধ্যে তৈরি করেছি। লাতারকাবুন্না তাবাকান আন তাবাক। তোমরা একটি ধাপ থেকে আরেকটা ধাপে তোমাদেরকে এগিয়ে যেতে হবে। এই ধাপ এগিয়ে গিয়ে তোমরা আল্লাহর নৈকট্য অর্জন করতে পারবে। ফলে আমাদেরকে যদি আখিরাত অর্জন করতে হয় তাহলে আমাদেরকে এই বিপদের মধ্য দিয়ে যেতে হবে। আপনি কেবলমাত্র সুখের বাগিচায় থেকে আপনি আখিরাত অর্জন করে যাবেন, আখিরাতের সর্বোচ্চ স্থান অর্জন করবেন, তা তো হতে পারে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আর দুনিয়া সিজনুল লিল মুমিন ওয়া জান্নাতুন লিল কাফির। দুনিয়া তো মোমেনদের জন্য এটা কারাগারের মতো, আর কাফেরের জন্য এটি জান্নাতের মতো। মোমেনরা তো এখানে বিপদ আপদে থাকবেই, সেটি মোমেনকে অবশ্যই গ্রহণ করে নিতে হবে। 19তম যে বিষয়টি, তাহলে আমাদেরকে মনে রাখতে হবে যে এই যেই সময়ে আমরা বসবাস করছি বা আমরা যে জীবন যাপন করছি, এই জীবন যাপন এটি কেবলমাত্র এটা সুখের জন্য নয়। এখানে আমরা সুখ পাওয়ার জন্যে অথবা শান্তি পাওয়ার জন্য আমরা এখানে আসি না। আমরা এখানে প্রশান্তি পাবো, সাকিনা আল্লাহ তাআলা আমাদের উপর নাজিল করবেন। কিন্তু তথাকথিত যে সুখের পেছনে আমরা লোকেরা ঘুরছি, সুখ আসলে কি? সুখ তো আমাদের পারফেক্ট যে সুখ বা হ্যাপিনেস যেটাকে আমরা বলছি, এই হ্যাপিনেস তো এটা কেবলমাত্র জান্নাতে আল্লাহ তাআলা আমাদের জন্য ব্যবস্থা করে রেখেছেন। অতএব সেদিকে যাওয়ার জন্য মূলত আমাদেরকে এই বিভিন্নভাবে বিভিন্ন পরীক্ষা অথবা বিপদের মুখোমুখি হয়ে আমাদেরকে সেদিকে যেতে হবে। 20তম যে বিষয়টি, তা হলো আমরা
যখন এমন কোনো বিপদ আপদের মুখোমুখি হবে তখন ধৈর্যের মাধ্যমে এটার চিকিৎসা আমাদেরকে করতে হবে। আর এই ধৈর্য কেবলমাত্র এমন নয় যে আমরা হাহুতাশ অথবা হাহাকার করেই তারপরে আমরা ক্লান্ত হয়ে এরপরে ধৈর্য ধারণ করবো, ব্যাপারটি কিন্তু এরকম নয়। বরং আমাদের ব্যাপার হচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাই ইয়াতাসাব্বার ইউসাব্বিরুহুল্লাহ, কেউ যদি অব্যাহতভাবে ধৈর্য ধারণ করে তাহলে আল্লাহ তাআলা তাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত করে নেবেন। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নামাল ইলমু বিত্তাআল্লুম ওয়াল হিলমু বিত্তাহাল্লুম, অর্থাৎ আসলে জ্ঞান অর্জন করতে অব্যাহতভাবে জ্ঞান অর্জন করার মাধ্যমে এবং ধৈর্যশীল হতে হয় অব্যাহতভাবে ধৈর্য ধারণ করার মাধ্যমে। এবং অন্য হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নামাস সাবরু ইনদা সাদমাতিল উলা, আসলে ধৈর্য তো ধরতে হয় প্রথম আঘাতে। আপনি হাউতাশ করেই তারপরে ধৈর্য ধারণ করবেন, ব্যাপারটি কিন্তু এরকম নয়। সেই জন্য প্রথম থেকেই যেন আপনি ধৈর্যশীল হতে পারেন, এটি মূলত আপনাকে অভ্যস্ত করে নেওয়ার জন্যেই এই বিপদ আপদ আসে। আর এটি সবচেয়ে আল্লাহর নিকটতম বান্দা যারা, তাদেরই কেবলমাত্র এই ঘটনাগুলো ঘটে থাকে। আপনি যখন বিপদে পড়বেন তখন আপনি যেন আল্লাহর কাছে যেন আপনি প্রার্থনা করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যেন আপনি ফিরে আসেন এবং আল্লাহর কাছে যেন আপনি আপনার প্রয়োজনগুলো তুলে ধরেন। আমরা তো অনেক সময় আল্লাহর কাছে চাই না, আল্লাহর কাছে চাওয়ার বিষয়টা আমরা ভুলেই যাই। আল্লাহর কাছে প্রার্থনা করা, ধরনা ধরা, আল্লাহর কাছে আত্মসমর্পণ করা, এটি কিন্তু আমাদের হয়ে ওঠে না। আমরা যখন বিপদে পড়ি তখন আমরা অনেক বেশি আল্লাহর কথা স্মরণ করি। দেখবেন বিপদে পড়ার পরে লোকেরা আল্লাহকে বেশি স্মরণ করে, সেই কারণে আল্লাহ তাআলা মানুষকে বিপদে দিয়ে দেন। এই জন্য অধিকাংশ লোক যারা অনেক বেশি নেয়ামতের মধ্যে আছে, সম্পদের মধ্যে আছে, সুখের মধ্যে আছে, এই সকল লোক কিন্তু আল্লাহকে ভুলে গিয়েছে এবং আল্লাহর পথ থেকে তারা বিচ্যুত হয়ে গেছে। আপনি যদি এই গোটা পৃথিবীর দিকে তাকান তাহলে দেখবেন যাদের অনেক অর্থবিত্ত, যাদের অনেক ক্ষমতা, প্রভাব প্রতিপত্তি, অনেক বেশি সৌন্দর্য, অনেক বেশি সুস্থ বা স্বাস্থ্যবান এবং বডি বিল্ডার, এদেরকে দেখবেন যে আপনি দিনের পথে নাই। তথাকথিত সুন্দর অথবা সুন্দরীদের অবস্থা গিয়ে দেখেন তারা কতটা অশ্লীলতার মধ্যে নিমজ্জিত, এবং যারা অনেক বেশি সম্পদশালী দেখুন তারা কতটা অপরাধের মধ্যে নিমজ্জিত। যারা অনেক বেশি অ্যাবসলিউট পাওয়ার যারা হোল্ড করে তাদের অপরাধের মাত্রা আপনারা দেখবেন। আল্লাহ তাআলা এর মাধ্যমে আমাদেরকে তার পথে নিয়ে আসতে চান যেন আমরা ভুলে না যাই আমাদের রবকে। এবং 22তম যে বিষয়টি তা হলো যে আমরা যেন তার কাছে কান্নাকাটি করি, আমরা যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমাদের হাতগুলোকে প্রসারিত করে আমাদের অন্তরটাকে উন্মুক্ত করে দিয়ে যেন আমরা আল্লাহর কাছে আসি। ওয়াকাল রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম, আমাদের রব আমাদেরকে শিখিয়ে দিয়েছেন, নির্দেশ প্রদান করেছেন, তোমরা আল্লাহকে ডাকো, আমাকে ডাকো, তাহলে আমি তোমাদের ডাকে সাড়া দেব। মানে আল্লাহ আমাদের ডাকে সাড়া দেবেন বলে তিনি আমাদেরকে জানিয়ে দিয়েছেন। সর্বশেষ যে বিষয়গুলো আমরা বলতে চাই তাহলে যে কোনো একজন ব্যক্তি তিনি যখন অপরাধ করেন তখন এগুলো কিন্তু তার মনে থাকে না কত অপরাধ তিনি করেছেন। এই অপরাধ তিনি করতে থাকেন, কারণ কখনো কখনো অপরাধে করতে করতে তিনি কখনো তার কোনো ব্রেক কষে না, যেমন গাড়ির ব্রেক আছে। আল্লাহ তাআলা এরকম একটা ব্রেক কষিয়ে দিয়ে অপরাধের থেকে আমাদেরকে একটু দূরে রাখতে চান, যে তুমি তো অনেক অপরাধ করে যাচ্ছ, তুমি কিন্তু ধ্বংসের একেবারে চূড়ান্ত জায়গায় চলে যাচ্ছ, সেখান থেকে তোমাকে ফিরিয়ে নিয়ে আসা দরকার। আমাদেরকে যখন আমরা কোনো বিপদে পড়বো, এটি কেন পড়ি? কারণ আমরা ওলামায়ে কেরামের সাথে সম্পর্ক রাখি না, দিনদার যারা আছে তাদের সাথে সম্পর্ক রাখি না। ফলে আল্লাহ তাআলা আমাদেরকে দিনদার অর্থাৎ মসজিদে নিয়ে যাওয়ার জন্যে, আপনি দেখবেন যখন কেউ হসপিটালে থাকে, আপনার আত্মীয়স্বজন হসপিটালে থাকে, অথবা আপনি কোনো বিপদের মুখে পতিত হয়েছেন, তখন আপনি দ্রুত মসজিদে যাবেন এবং আপনি কোরআন হাতে নেবেন। আপনি তখন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, অথবা রব্বানা যালামনা আনফুসানা, এরকম আপনি তখন পড়তে থাকবেন। এগুলো আপনাকে তখন এই কাজে উদ্বুদ্ধ করে থাকে। সে কারণে আমাদেরকে যখন আমরা বিপদে পড়ি এই কাজটি আমাদের করা দরকার। 25তম যে বিষয়টি তা হলো আমাদের যখন কোনো বিপদ আপদ ঘটবে তখন আমরা যেন এমন কাজ করি যেগুলো মুতাআদ্দি, মানে আন্নাফউল মুতাআদ্দি, যেগুলো সাদকায়ে জারিয়ার মতো করে কাজ করে, যে কেবলমাত্র একজনের উপকার না, অনেক ব্যক্তির উপকার করবে এবং এক সময় না, দীর্ঘ সময় জুড়ে সে উপকার করবে। যেমন ধরুন আপনি মসজিদ নির্মাণ করা, মাদ্রাসা নির্মাণ করা, দ্বীনি ইলম বিতরণ করা, কোরআনের মুসহাফ এগুলো প্রিন্ট করা বা দ্বীনি বইপত্র বিতরণ করা, অথবা সেগুলোকে প্রিন্ট করে মানুষের কাছে ছড়িয়ে দেয়, এই কাজগুলো আমাদেরকে করতে হয়। আর 26তম যে বিষয়টি তা হচ্ছে আমাদেরকে অপেক্ষা করতে হবে ধৈর্য ধরে, কখন আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের জন্য কল্যাণ আসবে এবং আমাদের জন্য মুক্তি আসবে। এই ধৈর্য ধারণের মধ্যে কিন্তু আমাদের কল্যাণ রয়েছে, শুধু কল্যাণই না, এর মধ্যে আমাদের ঈমানের পূর্ণতা রয়েছে, এর মধ্যে আমাদের তাওয়াক্কুলের বিষয় রয়েছে, এর মধ্যে আমাদের ইয়াকিনের ব্যাপার রয়েছে, এর মধ্যেই কিন্তু আমরা আল্লাহর অনেক সন্তোষভাজন হয়ে যাচ্ছি ধীরে ধীরে। আপনি যদি 10 দিন বিপদে থাকেন, এই 10 দিন কিন্তু আল্লাহ তাআলা আপনাকে আপনি আল্লাহর আরও নিকটবর্তী হওয়া, ইবাদতের মাত্রা আপনি বাড়িয়ে দিচ্ছেন, তাসবিহ তাহলিলের মাত্রা আপনি বাড়িয়ে দিচ্ছেন, ইস্তিগফারের মাত্রা আপনি বাড়িয়ে দিচ্ছেন, এর মাধ্যমে আপনি আল্লাহর আরও অনেক প্রিয়ভাজন ধীরে ধীরে হয়ে যাচ্ছেন। 27তম যে বিষয়টি তা হচ্ছে যে এখানে অনেক বিষয় আছে যেগুলো ধরুন আমরা হয়তো বা বুঝতে পারি না, যখন আমাদের বিপদ আপদ ঘটে ধীরে ধীরে যখন এগুলো ধীরে ধীরে যখন চলে যায় তখন আমাদের অন্তরে একটা প্রফুল্ল ভাব চলে আসে, আমাদের অন্তরটা প্রশস্ত হয়ে যায়। যারা বিপদ আপদে ছিল তাদের প্রতি একটু অনুগ্রহ করা, করুণা করা, ইত্তকার মানসিকতা তখন আমাদের তৈরি হয়ে যায়। যেমনিভাবে আমরা রোজার মাসে দেখি আমরা না খেয়ে থাকার মাধ্যমে অন্যদের প্রতি এক ধরনের সহমর্মিতা, এটি প্রকাশের একটি অদম্য একটি
স্পৃহা আমাদের মধ্যে তৈরি হয়ে থাকে। আর ২৮তম যে বিষয়টি তা হলো যে আমাদের কখনো কখনো কিন্তু আমরা বিভিন্নভাবে চলতে চলতে আমরা কিন্তু ক্লান্ত হয়ে যাই। আল্লাহ তাআলা এই ক্লান্তিকর জীবন থেকে আমাদেরকে আল্লাহ তাআলা মুক্তি প্রদান করেন কখনো কখনো কিসের মাধ্যমে? বিভিন্ন বিপদ-আপদ বা বিভিন্ন টেনশন দেওয়ার মাধ্যমে। তখন আমরা কি হয়ে যাই? আমরা একটু দৌড়ানো একটু বন্ধ করে দেই। আমরা যে দৌড় শুরু করেছি দুনিয়ার পেছনে, এটি কিন্তু আমরা একটু বন্ধ করে তখন আমরা আল্লাহ তাআলা মুখী হয়ে থাকি। এবং সর্বশেষ যেই কথা বলতে চাই তাহলে যে এই বিপদ-আপদ যখন আমরা মুখোমুখি হই তখন আল্লাহ তাআলা আমাদেরকে একটু নিজের জীবন নিয়ে চিন্তা করার সুযোগ দেন। আমরা তখন আমরা ভাবি আমাদের কোথায় ত্রুটি হয়েছে, কোথায় বিচ্যুতি হয়েছে এবং সেগুলো থেকে আমাদের নিজেদেরকে আমরা বিরত রেখে ভালো মানুষ হওয়ার প্রচেষ্টায় আমরা তখন সময় কাটাই। সেজন্য আমাদেরকে এই সবগুলো এর মধ্যে কিন্তু বেনিফিট আছে। এখানে আমরা 30টি বেনিফিটের কল্যাণের কথা বলেছি। এই কল্যাণগুলো আমাদের জন্য রয়েছে। আর ধীরে ধীরে এর মাধ্যমে কিন্তু আমরা আল্লাহর প্রিয় ভাজন হয়ে জান্নাতের পথে আমরা চলে যেতে পারি। সেজন্য বিপদ-আপদ যখন হয় হা-হুতাশ করবেন না। যখন বিপদ-আপদ হয় তখন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন উলাইকা আলাইহিম সালাওয়াতু মির রাব্বিহিম ওয়া রাহমা ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ তাআলা বলেছেন যারা বিপদ-আপদে পড়ে তারপর ধৈর্য ধারণ করে আল্লাহর কাছে তারা ফিরে আসে, আল্লাহ তাআলার স্পেশাল রহমত এদের উপর বর্ষিত হবে এবং এরাই প্রকৃত অর্থে সফল কাম। আল্লাহ তাআলা আমাদেরকে তাদের অন্তর্ভুক্ত করুন। হাযা ওয়া সাল্লাল্লাহু সুবহানাহু ওয়া তাআলা নবিয়ানা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু